গত রাতে যে পরিকল্পনা করে একটি গুজব ছড়ানো হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্যালট বাক্স ছিনতাই করেছে ব্যালট পেপার ছাপানোর জন্য এবং ব্যালট হাতে গণনা সিস্টেম চালু করার জন্য। তো প্রশাসন আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেনি। আজকে সকালে আমরা যে সুনির্দিষ্ট কারণগুলো দেখেছি, নিজ চোখে আমরা দেখেছি যে ছাত্রদলের পোলিং এজেন্টরা যখন কেন্দ্রগুলোতে পৌঁছায়ও নাই, তারই আগে বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা ভোট কাস্টিং শুরু হয়েছে। আবার কয়েকটি কেন্দ্রে আমরা দেখতে পেরেছি 9টায় ভোট গণনার টাইম শুরু হলেও শুরু হয়েছে 9:40-45-এ। আর এই ধরনের একটি নির্বাচন, জাকসু নির্বাচনের মতো একটি নির্বাচন, বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, বাংলাদেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণে এই জাকসু ভূমিকা রাখার একটি সম্ভাবনা রয়েছে। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে কিভাবে তারা বিদ্যুতের লাইন চলে যায়, এটা আমাদের মাথায় ঢুকে না। এই যে বিদ্যুতের লাইন চলে গিয়েছিল এবং অনেকক্ষণ বিদ্যুৎ ছিল না, সেই সময়ে ভোট কেন্দ্রগুলোতে কি হয়েছিল আমরা আশঙ্কা করেছি যে কারচুপির মহোৎসব হয়েছে। এই ব্যাপারটি আমাদের কাছে সম্পূর্ণ সন্দেহজনক মনে হয়েছে, আশঙ্কা প্রকাশ করছি। এছাড়াও আরও কয়েকটি ঘটনা ঘটেছে। ফজিলাতুন্নেসা হলে মব ক্রিয়েট করা হয়েছে, জাহানারা ইমাম হলে একজন স্বতন্ত্র প্রার্থীর গায়ে আরেকজন সম্মিলিত শিক্ষার্থী প্যানেলের যে একজন প্রার্থী উনি গায়ে হাত তুলেছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। এছাড়াও আরও নানা অনিয়মের অভিযোগ এসেছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাজউদ্দিন হলে আমি নিজে পরিদর্শনে গিয়েছিলাম একজন প্রার্থী হিসাবে। সেখানে আমি দেখে এসেছি, তাজউদ্দিন নজরুল হলে, সেখানে আমি দেখে এসেছি যে হলের প্রার্থী, হল ক্যান্ডিডেটদের যে সদস্য সংখ্যা 3টি ভোট দেওয়ার কথা সদস্য পদে বা 4টি ভোট দেওয়ার কথা, সেখানে লেখা আছে 1টি ভোট দেওয়া যাবে। সে এই যে নানা ধরনের অসঙ্গতি এবং আরও অনেকগুলো অসঙ্গতি হয়েছে। আমি একজন প্রার্থী, সবগুলো হলে কেন্দ্রে আমার যাওয়া সম্ভব হয়নি, কিন্তু আমরা সারাদিন ফেসবুকে দেখেছি। এবং গত রাতে যে পরিকল্পনা করে একটি গুজব ছড়ানো হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্যালট বাক্স ছিনতাই করেছে, এই যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, আপনারা জানেন এই প্রোপাগান্ডাগুলো কারা ছড়িয়েছে এবং এর প্রভাব তো এই নির্বাচনে পড়েছে। এবং অনেক শিক্ষার্থী আশঙ্কাজনকভাবে হলেই ভোট দিতে আসেনি, কারণ তারা গতকালের গুজবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে ব্যালট বাক্স ছিনতাই কিংবা নানা ধরনের গুজব ছড়িয়ে পরিবেশের যে অশান্তি সৃষ্টি করা হয়েছিল, এ কারণে অনেক ভোটাররা ভোট কেন্দ্র নির্বিঘ্নে আসতে পারেনি। এছাড়াও আরও বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল সবগুলো অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করছি। আমরা কালেক্ট করে প্রমাণসহ অভিযোগগুলো নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। এখন আমরা নির্বাচন কমিশনার কাছে যাব, সেখানে গিয়ে আমাদের অভিযোগগুলো জি দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সমর্থিত প্যানেল যখন নির্বাচন বয়কট বা বর্জন করেছে, তখন সেখানে তো আর আপনি ফলাফলের আশায় বসে থাকবেন না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেলটা রয়েছে, সাদি বৈশাখী ইকরা সাজ্জাদ প্যানেল, যে প্যানেলটা আছে, এই প্যানেল আপনাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ সহ বেশ কিছু নিয়ে উপস্থিত হয়েছিল। আরও যা যা অসঙ্গতি আছে তা নিয়ে খুব শীঘ্রই আরেকটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে হাজির হবে এবং আমাদের প্যানেলে যে ভিপি জিএস এজিএস যারা আছে, শীর্ষ পর্যায়ে আছে, তারা ব্যাপারগুলো ব্যাখ্যা করবে। অতি শীঘ্রই আমরা আপনাদের কাছে